এলিমিনেটটা করে দেওয়া হচ্ছে। এলজাইডের কথা বলছিলাম, সেখান থেকে সিকান্দার মাত্র এলিমিনেশন কনফার্ম করেছেন, আরো একটা নক কিন্তু বের করে ফেলেছেন। সামনে রয়েছে প্লেয়ার স্পট করেছেন, ওয়ালের কভারে চার্জ করবেন, এনিমি ড্যামেজ খাচ্ছে, সেখান থেকে সালমান বের হচ্ছিলেন, সালমানের নক, সিকান্দারের নক এবং এলিমিনেশন কনফার্ম করে ফেলেছেন। তিনটা প্লেয়ারকে একই জায়গা থেকে ভালো একটা প্রেশার ক্রিয়েট করাচ্ছিলেন সেখান থেকে সালমানদের উপরে সিকান্দার। সেদিকটাতে লাস্ট প্লেয়ার রিকল করার জন্য হয়তোবা সেদিকটাতে যাবেন এবং সেখানেই চার্জটা কিন্তু করার জন্য ফুললি রেডি এলজাইট। তারা এবার কিন্তু মুভ করছেন ভেন্ডিং মেশিনের দিকটাতে এবং সিকান্দার আপাতত দূরেই রয়েছেন, তার এম থেকে ব্যাকআপ দেওয়ার চেষ্টাটা কিন্তু তার মন্দ নয়। সেখান থেকে বেয়াদবের কথা যদি বলা হয় চলে আসবেন ক্লোজে, প্লেয়ারটা রিকল হয়তোবা করে ফেলেছেন এবং লঞ্চ প্যাডের ইউজটা যদি করেন এনাফ কভার কিন্তু তিনি সেখানে শিওর করে ফেলবেন। সেখান থেকে হেভি গো দেখতে পাচ্ছি জোনে রয়েছেন, রোটেশন প্রয়োজন, পিছনে প্লেয়ারটা সামনে ছিল, সেইখান থেকে ইউজ কিন্তু করছিলেন কারের কাভারে যাওয়ার চেষ্টাটা ভালোই ছিল, তবে পারভেজ প্রাইম সেই সুযোগটা দিতে চান না। সেখান থেকে শ্যাডোর এলিমিনেশন তিনি কনফার্ম করবেন এবং বেয়াদব কিল কনফার্ম করা ফেলেছেন ট্রিপল ফোরের এবং সেইখান থেকে দেখতে পাচ্ছি টিম নাম্বার 10 তাদের সঙ্গে অ্যাকচুয়ালি ফাইট এঙ্গেজটা হয়েছিলেন টিম নাম্বার 11 থেকে এলজাইট। সেখান থেকে বিদায়টা করে দেওয়া হচ্ছে অলরেডি তিনটা প্লেয়ারকে, লাস্ট প্লেয়ার সেখান থেকে স্টে করছেন এবং পারভেজ প্রাইমের কথা বলতে হয়, সামনে রয়েছে প্লেয়ার এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে